এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। করতেই হবে। আজ অবধি আমি যতবার বিপদে পড়ছি তুমি তো আমায় সাহায্য করেছো, প্রত্যেকবার আমার পাশে দাঁড়িয়েছো, আমার সহায় হয়েছো। তাহলে আজ আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমায় শক্তি দাও ঠাকুর, আমি যাতে এই প্রার্থনায় সফল হই। রক্তিম বাবুকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। পায়ে কাজ ফোটার পরেও তো এই মেয়ে হাল ছাড়ছে না। ওম জবা কুসুম সংকাশম। এই মেয়েকে এত সহজে ভাঙা যাবে না, আমাকে আরো সাংঘাতিক আরো ভয়ানক কিছু একটা করতে হবে। তারপরে আমিও দেখি ডালি যে তুমি তোমার এই পুজো কি করে শেষ করো। ওম নগেন্দ্রহায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়। ও দিদি তো জ্ঞান ফিরছে না, কোনো সাড়া দিচ্ছে না। ও বাবা, ও বাবা, তাকা না, একবার আমার দিকে তাকা, চোখ খোল। ঠাকুর ঠাকুর, তুমি অন্যের পাপে আমার ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ? ও তো কোনো দোষ করেনি বলো। আমার ছেলেটা বড্ড ভালো, এই যন্ত্রণা কষ্ট তো ওর পাওয়ার যোগ্য নয় না। দেখো ঠাকুর, কোনো অশুভ ছায়া আমার ছেলেটার উপর না পড়ে। জামাইবাবু আমরা কি করছি বলো তো? আমরা এইভাবে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভাইরা এইভাবে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমরা হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রয়েছি। হাসপাতালে না নিয়ে গিয়ে আমরা ফেলে রেখেছি ভাইটাকে এইভাবে। ডাক্তার তো বললেন ভাই, উনি যা করার সবটুকু করেছেন, এরপর বাকি যা করার আছে সেটুকু ঈশ্বরই করতে পারবেন। আর সেই চেষ্টাই তো করে যাচ্ছে ডালি, ঈশ্বরকেই তো ডেকে যাচ্ছে। অদিতি, আমি কিন্তু ঋষভের সাথে একমত। এই যে বাড়িতে নিয়ম কানুন মানা হচ্ছে না, তাতে রক্তিমের সাথে সাথে ডালিকেও অসুস্থ করে তোলা হচ্ছে। হ্যাঁ, জানি না মেয়েটা কি করছে, কি অবস্থায় আছে। আমি যাই গিয়ে একবার দেখে। খবরদার যাবি না, যাস না অদিতি, তোরা কেউ যাবি না। গুরুদেব বলেছেন যা করবে ডালি যেন একা করে, কেউ যেন ওকে সাহায্য না করে, না হলে আমার রক্তিম যে সুস্থ হবে। আমার ডালি তো একাই সবকিছু করছে, সাহায্য না করতে পারি? একবার চোখের দেখাটুকু দেখে আসতে দাও মেয়েটাকে। মা, ডালি কিন্তু শুধুমাত্র রক্তিমের জন্য এত কঠিন নিয়ম কানুন মানছে, মুখ বুঝে এত কিছু সহ্য করছে। সহ্য তো করতে হবে, আমার রক্তিমকে যে বিপদের মুখে ঠেলে দিয়েছে, এইটুকু কষ্ট তোর প্রাপ্য। ডালি না বড্ড জেদি, জানেন তো মা। ও কোনো কিছু করার জন্য না কারো পারমিশন নেয় না। এই ধরুন বিয়েটা করার আগে আমার বাবা মার কিন্তু একবারও পারমিশনও নেয়নি, জিজ্ঞেসও পর্যন্ত করেনি। এই ধরুন যদি এই বিয়েটা না হতো তাহলে তো আজকে ভাইদারও এই অবস্থাটা হতো না, তাই না? ঝুম, বৌদি এই বিয়েটা কেন করেছে, কার জন্য করেছে তুমি জানো না? তুমি জানো না তোমার বাবাকে বাঁচাতে গিয়ে বৌদি কত স্যাক্রিফাইস করেছে, কত অপমান সহ্য করেছে? আর বৌদি তো তোমার বাবার নিজের সন্তানও না, তাও তোমার বাবাকে বাঁচাতে গিয়ে বৌদি কত কষ্ট করেছে। আর তারপরেও তুমি সেই বৌদির বিরুদ্ধেই কথা বলে যাচ্ছ।
ঋষভ, আমি যাই বলবো তুমি আমাকে ভুল বুঝবে, তাই আমি কিছু বল ছাড়বো। মা আমি যেটা বলেছি ঠিকই বলেছি। না না ঠিক আমি ঝুমের কথা না বুঝতে পারছি। ঝুম, আমিও তো ডালিকে নিজের বৌমা হিসেবেই মেনে নিয়েছি। হ্যাঁ, শুরুতে মনে একটু কু ডেকেছিল, কিন্তু কিন্তু নিজের সন্তান স্নেহেই ওকে আমি আপন করে নিয়েছি। কিন্তু আমি তো মা না, সন্তানের কথা ভুলি কি করে বল, কি করে ভুলি? আজ আমার অন্যের দুঃখ কষ্ট সহ্য করার মতো কোনো রকম ক্ষমতা নেই। আমার রক্তিমের কারণে ডালিকে আজ অগ্নি পরীক্ষা দিতেই হবে। যে করে হোক ওকে আজ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতেই হবে। ওম ত্রয়ম্বকম যজামহে ওইখানে গিয়ে তো আমি সাপটা কিছুতেই ভাঙতে পারবো না, কিন্তু কিছু একটা তো আমাকে করতেই হবে যাতে সাপটাও ভাঙে আর ডালির ওই পুজোটাও ভেস্তে যায়। কি করব? বল করছি, চল চল আউট আজকে করবো তোকে। চল চল চল, হ্যাঁ আউট করতেই হবে। কর কর কর, আউট কর। এই ভণ্ড সাধুর কথা শুনে এত আয়োজন এত পুজো করছো তো তুমি, কিন্তু কোনো লাভ হবে না ডালি। তুমি জানোই না যে আমার দাদার প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব, কিন্তু তাও জানো তারপরেও তোমার এই পুজো ভেস্তে দিতে এই মালবিকার ভারী আনন্দ হবে, যাতে দাদা মরলে এই পুরো দোষটা তোমার ঘাড়ে এসেই পড়ে। তোমাকে আমার জীবন থেকে সরাতে দাদার মৃত্যুর এই কোল্যাটারাল ড্যামেজটুকুনি আমি সানন্দে সামলে নেব। মিস ডালি, এই চল চল। ও আন্টি আন্টি আমাদের বলটা দিয়ে দাও না গো। বলটা দিয়ে দাও না গো। তোমরা এখানে রাস্তা ব্লক করে ক্রিকেট খেলছো, তোমরা জানো না এখানে খেলা বারণ? হ্যাঁ, ভুল হয়ে গেছে আন্টি, আর কখনো হবে না। আমরা অন্য জায়গায় খেলতে যাবো। প্লিজ আমাদের বলটা দিয়ে দাও না গো, প্লিজ। দিতে পারি একটা শর্তে। কি 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 শর্ত? কি শর্ত? আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের। পারবে? এসো আমার সাথে, এসো। এখানে নিয়ে এলেন কেন? এটা তো একটা মন্দির। চুপ। ওই যে দিদিটাকে দেখছো, ওই দিদিটার সামনে একটা মাটির সাপ রাখা আছে। এই বলটা দিয়ে টিপ করে ওই সাপটাকে ভাঙতে হবে। বলো পারবে? এটা তো একটা মন্দির, এখানে ওই ব্যাট বল নিয়ে খেললে আর ওই সাপটাকে ভেঙে দিলে ঠাকুর তো পাপ দেবেন। আমি পাপ দেবো যদি আমার কথা মতো কাজ না করো। তোমাদের এই বল এই ব্যাট সব আটকে রাখবো, এবং কি তোমাদেরও আটকে রাখবো, এখান থেকে বেরোতে পারবে না। ওই আন্টিটা তো মন দিয়ে পুজো করছে, তাহলে বল কেন ভেঙে দেবো? ওটা না ভাঙলে যে আমাদের বল ব্যাট সব নিয়ে নেবে, আর এখান থেকে বেরোতেও দেবে না ওই খারাপ আন্টিটা। না ধরো। ড্যামেজ, এই দুটো এখানে এলো কোত্থেকে? কি হয়েছে তোমার দিদি ভাই? তুমি এই মন্দিরে কি করছো? মিমি, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কেউ কিছু শাস্তি দিয়েছে বলো? তার মানে কি ওই বক্কাটমণি তোমাকে আবার শাস্তি দিয়েছে? তুমি আমাকে বলো। কথা বলছো না কেন ডালি দিদি? কি হয়েছে? কি হয়েছে বলো, আমাকে কথা বল। কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? দেখছো না ডালি দিদি ভক্তি ভরে পুজো করছে? এত প্রশ্ন কিসে তোমাদের দুজনের? প্রশ্নের পর প্রশ্ন। চলো বাড়ি চলো। ডালি দিদির অসুবিধা হচ্ছে, কথা বলছি বলেছি না যে ডালি দিদি পুজো করছে? এত কথা কিসে? চলো বাড়ি চলো।
সব ব্যাপারে বেশি কথা না দুজনের, হ্যাঁ বকর 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 বকর। যখন দেখছিস যে তোদের কথা শুনে ডালি কোনো উত্তরই দিচ্ছিল না, তারপরে বকবকানি থামছিল না, না দুজনের থামছিল না। আমরা বুঝতে পেরেছি তুমি মিমিকে কথা বলতে দিচ্ছ না, কিন্তু কেন? সত্যি করে বলো তো ববকাটমণি, তুমি সবসময় আমার দিদিভাইকে এইভাবে কেন শাস্তি দিচ্ছ? কি করেছে নাকি দিদিভাই? তোমার দিদিভাইকে না আমি শাস্তি দিইনি, এবারে তোমার দিদিভাইকে স্বয়ং শাস্তি দিয়েছে ঈশ্বর। তোমার ওই দিদিভাইয়ের জন্য আমার দাদা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানে? মানে তোমার ওই দিদিভাইয়ের জন্য আমার দাদা আজ সাপে ছোবল খেয়েছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আমার দাদার প্রাণ ভিক্ষে চাইছে, বুঝেছো? কি হয়েছে দেদুবাবু? দেদুবাবু কোথায়? কি হয়েছে দাদাবাবুর? তোমার দিদিভাই আমার দাদার কি হাল করেছে সেটা নিজে চোখেই তোমরা দুজনে গিয়ে দেখো। দেখো গিয়ে দাদা নিজের ঘরে শুয়ে রয়েছে, যাও। দেদুবাবু! 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 না 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 জামাই বাবু, ইম্পসিবল, এইভাবে হবে না। এইভাবে ভাইটা কষ্ট পাচ্ছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি না, আমরা কিচ্ছু করছি না, আমরা কি করছি হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছি। আমি এটা পারবো না করতে, আমি জাস্ট কিছু একটা করতেই হবে। আমি যাচ্ছি। চলো তো বাবু। কি হয়েছে দেদুবাবু? কি হয়েছে দেদুবাবু? চোখ খুলছো না কেন? কথা বলো দেদুবাবু, উত্তর দাও না, চোখ খুলো না। শ্রেয়া, শ্রেয়া তোমার দেদুবাবু একদম ঠিক হয়ে যাবে, তুমি এরকম কান্নাকাটি করো না প্লিজ। ঠিক তো হতেই হবে দেদুবাবুকে, দেদুবাবুর কিচ্ছু হবে না, তোমরা দেখে নিও। আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে দেদুবাবুর কিচ্ছু না, কিচ্ছু হবে না দেদুবাবুর। দেদুবাবু, ও দেদুবাবু চোখটা খোলো না। ও দেদুবাবু ওঠো না, কি হলো? চোখ খোলো না দেদুবাবু, ওঠো না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা, একটু কি হয়েছে মা? আমি পাচ্ছি না সহ্য। ভেস্তে দিতে পেরেছো তো কালী পুজো? না, বাচ্চাগুলো আমার সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে দিয়েছে। কি একটা কাজও ঠিক করে করতে পারো না? কোনো অজুহাত শুনতে চাই না, যেরকম করে পারো ডালের প্রার্থনা বন্ডুল করে দাও। শোনো মাসিমণি, তোমার ওই ভণ্ড সাধুর বিধানে না এমনিতেই কিছু যায় আসে না, বুঝেছ? আর তুমি কি ভাবছো ওই ডালি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বলে ঈশ্বর ডালির প্রার্থনা শুনে নেবে? শোনো, তোমার ওই ঈশ্বরের কাছে না ডালির প্রার্থনা পৌঁছচ্ছেও না। মালবিকা, কোথায় যাচ্ছ তুমি? রক্তিম অসুস্থ, আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি, প্রার্থনা করছি। তুমি বাইরে কোথায় গেছিলে? হ্যাঁ, স্যার, এই যে আপনার ফাইলটা। আমি না একটা কথা বুঝতে পারছি না, খুব ইমার্জেন্সি ছিল কি এই সই টই করার ব্যাপারটা? হ্যাঁ, এখানে এই রাস্তার মধ্যে আমাকে ডেকেছেন, চেম্বারে ডাকেন কি ব্যাপার? না স্যার, মানে স্যার এতগুলো টাকার ব্যাপার তো মানে একদিনও দেরি করা যেত না আর কি, ওই জন্য। আচ্ছা, এই যে আমি একটা কথা বুঝতে পারছি না, আমার টাকা থেকে আবার টাকা ঝেড়ে দেবেন না তো? এই কি যে বলেন না স্যার, আপনার কাছ থেকেই তো এই 2 নম্বরই কারবারে আসার সুযোগ পেয়েছি এবং শিখেওছি সেই 10 বছর আগে ঝর্ণা প্রজাপতির কেসটা। ঝর্ণা প্রজাপতির কেসটা এখন ইতিহাস হয়ে গেছে, কিন্তু এই ডালি আমাদের হাড় মাছ একেবারে কালি করে ছেড়ে দিচ্ছে। সেই কোন ছোটবেলায় ওকে পতিতালয় পাচার করে দিয়েছিলাম, সেখান থেকে পালিয়ে এসেছে, লড়াই করেই যাচ্ছে, কিছুতেই মরছে না, কিছুতেই ওকে আমি শেষ করতে পারছি না। কই মাছের প্রাণ জানো। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, অনিকেত বাবু ডালিকে ওই অন্ধকার দুনিয়ায় ঠেলে দিতে চেয়েছিল। মানে মেয়েটার এলে মাঠে বটে, মানে আপনাদেরকেও নাস্তানাবুদ করে ছাড়ছে। না, বেশি দিন পারবে না। শেখর মুখার্জি সসম্মানে আদালত থেকে মুক্তি পেয়েছে বটে, কিন্তু মালবিকা দেববর্মন শেখর মুখার্জির সবকিছু কেড়ে নিয়েছে। এর পেছনে আমারও হাত আছে। সাদে কি আর অ্যাকাউন্টে এখন কাঁড়ি কাঁড়ি টাকা আছে? আমি শেখর মুখার্জিকে নিঃস্ব করে দিতে চেয়েছিলাম,
আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা স্যার, ওনার বাড়িটাও তো মালবিকা দেববর্মন কেড়ে নিয়েছেন, তাই না? মালবিকা দেববর্মন নয়, এর পেছনে অন্য একজনের হাত আছে। যাকে ছাড়ুন তো, এত প্রশ্ন করছেন কেন বলুন তো? হ্যাঁ, এত প্রশ্ন করার কিছু নেই। দিন দিন, পেনটা দিন, তাড়াতাড়ি দিন, আমি সইটা করে দিই। এই নিন, এই নিন স্যার। হ্যাঁ, এখানে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানটা। হ্যাঁ, আর এখানে? হুম, ঠিক আছে। এই সই করে দিয়েছি, এই নিন ফাইল, এই নিন পেন। আমাকে আর বিরক্ত করবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেকে কার কথা বললো গো রানীদি? সেটাই তো বুঝলাম না। মালবিকা দেববর্মন আর অনিকেত বাবু ছাড়া কে আছে যে বড় বাবুর ক্ষতি চায়? কি ভেবেছিলেন আপনি এই অবস্থায় আমি আপনাকে একা ছেড়ে চলে যাব? কখনো না। আমি ছিলাম, আছি আর চিরজীবন আপনার পাশে থাকবো। ভাগ্যিস শরীর খারাপের নাটকটা করলাম, তাই তো শান্তি বলে খেতে পাচ্ছি। খাও খাও খাও। কিন্তু এই শান্তি কতক্ষণ বজায় থাকবে কে জানে। যতক্ষণ না দাদার সুস্থ হচ্ছে বা দাদার কিছু একটা এসপার হসপার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে খেয়ে যেতে হবে। কোনো উপায় নেই আর। ভাইদার ডালির জন্য সবাই না খেয়ে থাকুক, কোনো ব্যাপার না, আমাকে খেতে হবে। দাদা, এই দাদা, দাদা কি হলো তোর? ঋষভ, শোভেন্দা, ও শোভেন্দা, দেখো না দাদা কিরম করছে, এত জোরে জোরে শ্বাস নিচ্ছে কেন? শোভেন্দা, তুমি দেখো কি কি হলো, তুমি দেখো না। কষ্ট হচ্ছে? ঠাকুর, ঠাকুর আমার তেতবাবুকে সুস্থ করে দাও। ঋষভ, 24 ঘন্টা হতে চললো, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। তাড়াতাড়ি হাসপাতালে চল। আমাদের হাসপাতালে যেতে হবে, চল। না শোভেন্দা, 24 ঘন্টা এখনো হয়নি। আমার স্থির বিশ্বাস ঈশ্বর ঠিক ডালির প্রার্থনা শুনবেন, দাদাকে ঠিক সুস্থ করে দেবেন। তুই ঠিক আছিস বাবা? মা, ডালি কোথায়? কি হলো, তোমরা চুপ করে আছো কেন? ডালি কোথায়? ভাইদা, আমি তোকে সবটা বলছি। রক্তিমের যতক্ষণ জ্ঞান না আসছে ততক্ষণ তোমায় অন্য জল কিছু না ছুঁয়ে মাটি দিয়ে সাপ বানিয়ে পুজো করে 108 বার দণ্ডি কাটতে হবে। তারপরে সূর্য নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে জ্ঞান ফেরা না অবধি শিবের নাম জপ করতে হবে। ডালি, দাদা কি করছিস? ডালি, 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 রক্তিম, ভাইদা, ডালি, বৌদি, ডালি, বৌদি, রক্তিম, ডালি, 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 আমার দিকে তাকান। ডালি, কি হলো কি তোর? কেন আমার জন্য এত কষ্ট সহ্য করলে? কে বলেছিল আপনাকে এত কষ্ট সহ্য করতে? কে বলেছিল?
তাকান না ওদিকে, কথা বলুন আমার সাথে। ডালি, ডালি, গা তো একেবারে পুড়ে যাচ্ছে। ঋষভ, ঋষভ একটু জল নিয়ে আয়। আমি নিয়ে আসি। যাও 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 যাও। শোনাবে কি হলো? কি সারা দিচ্ছিস না কেন? চোখ খোল। ডালি, ডালি দেখুন, আমি সুস্থ হয়ে গেছি। আমরা সবাই এসেছি আপনার জন্য। ডালি প্লিজ চোখটা খুলুন, ডালি প্লিজ। রক্তিম বাবু ঠিক আছেন আপনি? আপনার জন্য সুস্থ হয়েছি আমি, শুধু আপনার জন্য। এই পরীক্ষায় তুমি তো উত্তীর্ণ হয়ে গেলে, কিন্তু বারবার তুমি নিজেকে আর রক্তিমকে কি করে বাঁচাও আমিও দেখবো।